হে হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেক দিন পর আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার। এখন সময় 4:13। তো এখন জাস্ট লাগেজটা বাঁধবো, লাগেজটা রেডি করা আছে। কালকে রাতেই সব রেডি করে রেখেছিলাম, এখন জাস্ট খালি বাঁধবো, বেঁধে বেরোবো। তাহলে লাগেজ বাঁধা আমার রেডি। এখন জাস্ট এটার উপরে রেইন কভারটা পরাবো, পরিয়ে আমি রেডি হব, আমি রেডি হয়ে দেন বেরোবো। চলো তাহলে একবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। জয় ভোলেনাথ, ওম নমঃ শিবায়, রাধে রাধে, জয় জগন্নাথ। ভালো মতো যাই, যাতে ভালো মতো আসি। চলো তাহলে, গুড মর্নিং সবাইকে। বেরিয়ে পড়লাম একটা নতুন রাইডে। এখনও টোটাল সেট আপটা আমি করিনি, একটু ঠিকঠাক করতে হবে। যাই হোক, আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও যাচ্ছে, আমার সাথে আরও 3 জন যাচ্ছে। টোটাল 3টে বাইক, 4 জন মেম্বার একটা লং রুটের দিকে বেরোচ্ছি। এবার আর সমতলে যাচ্ছি না, এবার যাচ্ছি পাহাড়ে। তো যার জন্য বেরোলাম প্রতিবারের মতো। এবারও মানে লাস্ট যে আমি বুলেট নিয়ে গিয়েছিলাম, তখনও আমি সকাল 5টার দিকে বেরিয়েছিলাম, আজকেও সকাল 5টার দিকে বেরিয়েছি। তো আমি ওদেরকে একটু উঠিয়ে নিব, আমার সঙ্গে পিলিয়ান থাকবে, আর বাকি 2টো বাইক সিঙ্গেল সিঙ্গেল যাবে। তো চলো আগে ওদেরকে তুলি, তারপর কথা হচ্ছে। ফাইনালি তাহলে বেরোলাম, 5টার সময় বেরিয়েছি, এখন বাজে 5:30। এদিক ওদিক করতে করতে 5:30 বেজে গেল। সব ঠিকঠাক। এখন জাস্ট খালি ফিউল আপটা করাবো, কালকে রাতে ফিউল আপটা করানো হয়নি, ফিউল আপটা করিয়ে বেরিয়ে যাব। চল চল। চলো ফাইনালি, চলো তাহলে ফিউল আপ কমপ্লিট, ফিউল আপ ডান। এখন সময় 8:45, সরি 5:45। এখন বেরোচ্ছি রায়গঞ্জ থেকে। এই সামনে কুলিক পক্ষীনিবাস, কুলিক ব্রিজ, এটা ক্রস করব। প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর। মানে বের হওয়ার কথা ছিল 4টার মধ্যে, 3:30টার সময় আমি উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে দেন লাগেজ, আমার টাইম লেগেছে লাগেজটা বাঁধতে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো লেগেছে। তারপরে তো সব বেরিয়ে হেলমেট টেলমেট সব সেট আপ করতে টাইম লেগে গেল। চলো তাহলে ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা ভালো আছে, মানে এখনো পর্যন্ত ভালো আছে, আকাশে পুরো মেঘ করে আছে, বৃষ্টি নেই, ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, সুন্দর হাওয়া হচ্ছে। প্রতিবার বের হওয়ার সময় আমার মানে এত রাশ থাকে কিনা, এত চাপে থাকি, মানে কাজ টাজ নিয়ে। তো বাই দ্য ওয়ে, আমরা যে 4জন যাচ্ছি, আমরা 4জনই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো আজকে 1 তারিখ, 1 মে ছুটি আছে, আর কালকে শনিবার। তো শনিবার জন্য আমরা সবাই ছুটি নিয়ে নিয়েছি, আর রবিবার, যার জন্য একটা 3 দিনের একটা ছুটি পেয়ে গেছি। তো 3 দিনের ছুটিতে টুক করে একটু পাহাড় থেকে ঘুরে চলে আসবো। চলো আমরা এবার রায়গঞ্জ বাইপাসটা, যেটা এবার বাইপাসে কানেক্ট করছি, 4 লেন হাইওয়ে। এখন সোজা এগোতে থাকবো।
আমার বুলেট কেনার পরে এটা ফার্স্ট পাহাড়ে রাইড। আমি বাইকটাকে ধোয়াতেও পারিনি, মানে ধুয়েছিলাম 2-3 দিন আগে, বাট বৃষ্টির কারণে আবার কাদা কাদা হয়ে গেছে, তো আর পরে আর ধোয়াইনি, কারণ এখন তো কাদা হবেই, যার জন্য আর ধোয়াইনি। কালকে একটু চেন লিউপটা করে রেখেছিলাম, ব্যাস। বাদ বাকি A1 পারফরমেন্স এখনো পর্যন্ত জোশ, 1 নাম্বার, একদম ফুল জোশের সাথে বেরিয়ে পড়েছি। জানি না, আমি মাইক টাইক চেকও করিনি কেমন কি অডিও আসছে, সেটা পরে গিয়ে চেক করলে বুঝতে পারবো। রায়গঞ্জ বাইপাস থেকে, এটা হচ্ছে রায়গঞ্জ পানিশালা টোল। আগেরবার পুরীতে যে যখন গিয়েছিলাম, দুটো রয়্যাল এনফিল্ডের ছিল, এবার 3টে বাইক, এক এক কোম্পানির, একটা ইয়ামা R15, একটা হচ্ছে বাজাজ পালসার N150, আর আমার বুলেট 350। এই 3টে নিয়ে NH12 ধরে এগিয়ে চলছে পাহাড়ের দিকে। চলো, আমরা ইসলামপুর বাইপাস ধরে নিলাম। এটা ইসলামপুরের বাদিকে, ইসলামপুরের ভেতরে। বাইপাসটা পার করে তারপরে তো ইসলামপুর বাইপাসে উঠে গেলাম। এখন সময়, ঘড়িতে সময় বলছে 7টা 13, মানে 2-3 মিনিট ফাস্ট আছে আমার। 7টা 10, ভালো টানা হয়েছে, প্রায় 1 ঘন্টা 20-25 মিনিটে রায়গঞ্জ থেকে ইসলামপুর। দুর্দান্ত রাইড হয়েছে, আর এটা সকালবেলা বের হওয়ার এই একটা সুবিধা যে ট্রাফিক কম পাওয়া যায়, তো যার জন্য গাড়ি চালিয়েও মজা পাওয়া যায়, আর ডিস্টেন্সও কভার হয় কম সময়ে। খুব বেশি স্পিডে চালাইনি, 80-90, মাঝে কিছুক্ষণ 95-100 এরকম চালিয়েছি, বাট মোস্ট অফ দ্য টাইম 80-85-90 এর মধ্যেই চালিয়েছি। তো যাই হোক, এরপরে একটু চা খাওয়ার জন্য দাঁড়াবো। ইসলামপুর বাইপাসটা ক্রস করে একটা ভালো ধাবা দেখে, ধাবা তো না, টাপড়ি বা কিছু একটা দেখে, দোকান দেখে চায়ের জন্য দাঁড়াতে হবে। চা, একটু জল টল খেতে হবে। চল তাহলে, চলো তাহলে বেরোলাম। এটা ইসলামপুর থেকে মোটামুটি 20-25 কিলোমিটার দূরে এসে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণই দাঁড়ালাম। এখন সময় 8টা 50 বাজে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট, 15-20 মিনিটের মতো এখানটাতে ব্রেক নিলাম। চা খেতে দাঁড়ালাম, চা খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম। লেট করলাম অ্যাকচুয়ালি, একটু শিলিগুড়ির ভেতরে ঢুকতে হবে। আমার যে ফগ লাইটের কানেকশানটা বন্ধ করা আছে, ওইটাও ঠিক করাতে হবে। আর আমার সাথে যারা যাচ্ছে, রোহান যে পালসার নিয়ে আছে, ও হচ্ছে রাইডিং জ্যাকেট নেবে শিলিগুড়ি থেকে, তো ওর জন্য একটু ভিতরে ঢুকতে হবে। আর ও রেনকোটও নেবে, ওর রেনকোটও নেওয়া নেই, যার জন্য একটু শিলিগুড়িতে ঢুকতে হবে। তো মোটামুটি 10টার আগে তো দোকান খুলবে না, যার জন্য এখানটাতে ওয়েট করছিলাম। মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে ঢুকে যাব। হালকা ঘুম পাচ্ছিল, আগের দিন রাত্রে খুব একটা ঘুমানো হয়নি, মানে আমার কাজ ছিল,
যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো অনেক কাজ ছিল আর ক্লোজিং ছিল, 30 তারিখ ছিল কালকে। তো অনেক কাজ টাজ করে ঘুমাতে ঘুমাতে 2:30টা বেজে গেছিলো, আর উঠেছি হচ্ছে 3:30টার সময়। 1 ঘন্টা ঘুমিয়েছি, যার জন্য একটুখানি রিল্যাক্স হয়ে তারপরে বেরোলাম। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি যে যাচ্ছিটা কোথায়। আজকের ডেস্টিনেশন গ্যাংটক, রায়গঞ্জ টু গ্যাংটক আজকের ডেস্টিনেশন। তারপরে কালকে সেখান থেকে আবার আরও এগিয়ে যাব, শিলিগুড়ি 52 কিলোমিটার, NH31 ধরে যাচ্ছি। শিলিগুড়ি থেকে বেরোলাম সেবক রোড ধরে। আরে বাপ রে বাপ, বার্ডউইজারের ক্যান। সেবক রোড ধরে এখন বেরোচ্ছি। রোহান রাইডিং জ্যাকেট আর রেনকোট নিল, তো যার জন্য লেট হলো অনেকটাই, প্রায় 1-1.5 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেল ওই করতে গিয়ে। নয়তো এতক্ষণে পাহাড়ে উঠে যেতাম। ঠিক আছে, নো প্রবলেম, ধীরে ধীরে আগাই। সেবক রোডের জামটা, প্রচুর জাম। এই রোড হচ্ছে একদম, যার জন্য প্রচুর জাম লাগে এই রাস্তাটাতে। এটা বাইপাস করতে পারলে ভালো হতো। গুড আফটারনুন। এখন সময় 12:40। এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম। সেবক এন্টার করেছি, সামনে সেবক ব্রিজ আছে, যেটা কর্নেশন ব্রিজ। তো এই দেখতে পাচ্ছ দূরে পাহাড় ছিল আগে, এখন মনে হচ্ছে এই টাচ করলেই হয়তো ধরে নিতে পারবো পাহাড়। তো চলো আগানো যাক। এদিকে আবার প্রচুর রোদ। ওখানে রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ, মানে কিছুক্ষণ বলতে আর কি সব কিছু সেট টেট করছিলাম। ও ভিতরটা একদম প্যাচ প্যাচে ভিজে গেছে, এত গরম লাগছে। বাপরে বাপ, গাড়ি চলছে নাকি এগুলো? अच्छा है, अच्छा है। চলো এবার শুরু হবে পাহাড়ের রাইড। সামনে বাদর দেখতে পাচ্ছি, বাদর তো না, হনুমান এটা। পুরো মোটো ভ্লগিং হবে। পাহাড়ে গাড়ি চালিয়ে মজাই আলাদা, আলাদাই মজা, আলাদাই। জাস্ট সামনে ঝাড়খণ্ডের গাড়ি, সুজুকি ফ্রংস। আমি এই রুটটা দিয়ে আগের বছর নেমেছিলাম দার্জিলিং থেকে। তো তখন স্কুটি নিয়েছিলাম, স্কুটি নিয়ে সেইভাবে মজা করতে করতে এসছি। তো আজকে উঠছি হচ্ছে বুলেট নিয়ে, সেম রুটটা দিয়ে। আর যা কর্নারিং করছি না,
আলাদাই। পাহাড়টা দেখো, এদিকে বিভিন্ন রকমের ব্ল্যাক, ব্রাউন, গ্রিন সব আছে। দারুণ লাগছে, দারুণ জাইগান্টিক পাহাড়, পাহাড় পুরো জাইগান্টিক। মন ভরে যাচ্ছে, ভরে জাস্ট। ওখানে ন্যাড়া পাহাড় ছিল, এখানে আবার গাছপালা হয়েছে, ওগুলোতেও হয়ে যাবে, চাপ নেই। ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টির সিজন আসছে, তো ওই পাহাড়গুলোতেও গাছপালা হয়ে যাবে। বুলেট নিয়ে কর্নারিং করা একটু টাফ, বাট যদি ক্যালকুলেশন ঠিকঠাক থাকে তো ঠিকঠাক মতোই করা যায়, অসুবিধা হয় না, বুঝতে পারলে। অ্যান্ড টায়ারটা একটু ভালো লাগবে। তো আমার তো নতুনই বুলেট, তো টায়ারের গ্রিপও ভালোই আছে, বহুত পুরনো বুলেট। আমি এই হ্যান্ডেলটা লাগাবো সামনের বুলেটের, এটাতে অ্যাভেঞ্জারের হ্যান্ডেল লাগানো আছে, বাট আমি ওরকম উঁচু হ্যান্ডেলগুলো লাগাবো, তাহলে আমার মনে হয় একটু কমফোর্টেবল বেশি হবে। কি ভিউ লাগছে তুমি দেখো, বিরাট গরম লাগছে। পাহাড়ে উঠে গেছি, এখনো পর্যন্ত টেম্পারেচার ডাউন হয়নি কিন্তু। ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর। কি লাগছে মাইরি, তিস্তা নদী ভি আকৃতির, কি বলে ওটাকে, জিওগ্রাফিতে ছিল যে ভি আকৃতির মালভূমি না ভি আকৃতির পর্বত, যাই হোক কিছু একটা হবে। দারুণ লাগছে, দারুণ ম্যাসিভ সুন্দর লাগছে, ম্যাসিভ, মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ওই পার্টিকুলার ভিউটা এত সুন্দর লাগছিল। এমনিতেই তো পাহাড় খুবই সুন্দর, ভয়ঙ্কর সুন্দর যাকে বলা যায়। আমার আবার ডান কানটা ব্যথা করছে। ডান কানটা ব্যথা করার কারণ হচ্ছে আমার ওই নেক্সট বার আমি বালাক্লাভাটা চেঞ্জ করব, বালাক্লাভাটার জন্যই কানটা ব্যথা করছে। ওয়াও, হোয়াট এ ব্রেক! अरे बाबा, ये तो कुआं है, कुआं। ये तो कुआं है। সিকিমের দিকে আমরা নিয়ে নিলাম। এখানে তিস্তা নদীতে রিভার রাফটিং হচ্ছে। একটা ল্যান্ডস্লাইড এরিয়া, যে ঢিলা ঢিলা পাথর আছে, একটু বৃষ্টি হলে তো ধসে পড়ে যাবে। ওই দূরে সেই ল্যান্ডস্লাইড হচ্ছে, এই সরি রিভার রাফটিং হচ্ছে। জীবনে ইচ্ছা আছে রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, রিভার রাফটিং দারুণ দারুণ। জীবনে অনেক কিছু ইচ্ছা আছে, ধীরে ধীরে পূরণ করব।
তার মধ্যে থেকে একটা ইচ্ছা পূরণ করছি, রাইড করা। দারুণ মজা লাগছে, দারুণ। কিন্তু আমার পার্টনার দুটো যে কোথায় চলে গেছে খুঁজে তো পাওয়া যাচ্ছে না। ওই যে ফাটায় ফুটায় কোথায় বেরোলো। যাই হোক, জাস্ট জায়গাটা দেখো, জায়গাটা দারুণ জায়গা, দারুণ সুন্দর হাওয়া হচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এতক্ষণ গাড়ি চালিয়ে এসে জাস্ট এখানটাতে দাঁড়ালাম। সেটা হচ্ছে এই তিস্তা নদীটা, তিস্তা নদীর পাড়ে সুন্দর হাওয়া হচ্ছে, সুন্দর। Bear Grylls on the jungle. দাঁড়া। মার বেড়েছে। ও কি ভিউ ভাই, কি ভিউ! জাস্ট ভিউটা দেখো, জাস্ট ফিলটা নিতে হবে। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ওইখানে দুই লাঙ্গুর বসে আছে, কোনো কথা হবে না, কোনো কথা। দারুণ দারুণ, তুমি জাস্ট ভিডিওটা দেখো, ভিউ। জাস্ট এক একজনের কাটিং আর ছবি তোলার পোজ। সায়ন, সায়ন ছবি দেখায় মগ্ন। আর কি লাগে এই ভিউটা, সেটা চশমা খুলে দেখতে হবে। নদীর এই স্রোত দারুণ, দারুণ। জাস্ট ফিল নিতে হবে, ফিল। ফাইনালি আমরা সিকিম এন্ট্রি করে গেলাম। এই সিকিমের বোর্ড দেখতে পাচ্ছ। তারপরে ঘুম পাইছে, ঘুম পাইছে। হ্যাঁ, ও বলে সালা মাঝ রাস্তায় বলে ঘুমাই গেছিল। বাল আর কোনো কথা ভাই, পাহাড়ের রাস্তায় ঘুমাই গেছে। মানে তোর যে ঘুম ভাঙছে, ঘুম যদি না ভাঙতো তাহলে মানে চিরজীবনের জন্য ঘুমায় যেতি। কি স্রোত, কি স্রোত! তিস্তা নদীর স্রোত দেখো, কি সাউন্ড, ম্যাসিভ সাউন্ড আসছে, ম্যাসিভ সাউন্ড। ওখানে কাকা বসে কি বলে মাছ ধরছে এই স্রোতে, ভাবা যায়। আলাদাই ডেডিকেশন, দারুণ দারুণ। চল, এই আমরা সিকিমে এন্ট্রি করলাম। ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বেরিয়ে সিকিম স্টেটে উপরে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। দারুণ দারুণ। এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর রেইনকোট পরে দাঁড়িয়েছিলাম, তো ভেতরটা ভিজে গেছে। এখন হাওয়া হচ্ছে, হাওয়াতে ভেতরটা পুরো ঠান্ডা ঠান্ডা ফিল আসছে, দারুণ লাগছে, দারুণ। এই মেঘ করছিল, সেই মেঘ করেছিল, বৃষ্টি হলো সেই, দেন আবার কটকটা ওয়েদার।
সূর্য একদম আগুনের গোলা ছুটছে এরকম মনে হচ্ছে। গ্যাংটক 38 কিলোমিটার। তাহলে এখান থেকে গ্যাংটক 38 কিলোমিটার। গ্যাংটকের উদ্দেশ্যে বেরোলাম, ধীরে ধীরে আগাতে থাকি। আমার পেট, আমার গাড়িতে 2 ঘাট তেল আছে, আশা করি গ্যাংটকে গিয়েই পেট্রোল ভরবো। বৃষ্টি হওয়ার পরে যে এই রোদটা যে পড়ছে, গাছের পাতাগুলো এত চকচক করছে না, মানে এটাকে বলে প্রকৃতির আর্ট। আলাদাই আলাদাই। পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, ল্যান্ডস্লাইড হয়েছে বৃষ্টির কারণে, পুরো কাদাই কাদা। এরে বাহ, এখানকার কাদায় একটা জিনিস ভালো, এটা একটু বালি বালি, তো যার জন্য অতটা পিছলাচ্ছে না। ওয়াও, এইটা আবার কি? বাহ, আহা হা হা, সুন্দর বাইকের আওয়াজ, সুদিং সাউন্ড। ওহ, রাস্তা আলাদাই, রাস্তা জাস্ট আলাদাই। ফার্স্ট টানেলে ঢুকছি। ও হো হো হো, ওয়াও, হোয়াট এ বিউটি, দারুণ দারুণ। ওয়াও, অন্ধকার থেকে উজালায় চলে আসলাম, দারুণ দারুণ। সায়ন যা চালাচ্ছে গাড়ি R15 নিয়ে, ওফ। ওই বলে আমাকে তেল ভরতে হবে, বুঝলি? আমাকে তেল ভরতে হবে, মোট কথা শোন, ঠিক আছে? গাড়ি রিজার্ভে পড়ে গেছে কিন্তু। আমার গাড়ি রিজার্ভে পড়ে গেছে, এখন পেট্রোল ভরতে হবে। তো গাড়িটাকে সকাল থেকে দাপড়ায় যাচ্ছি, খাওয়ার না দিলে বলবে কাজ করা বন্ধ করে দেবে। তখন আবার আর এক সমস্যা হয়ে যাবে। তো এটাকে 1-2টো পেট্রোল পাম্প দেখলাম, ভাবলাম হয়ে যাবে, পরে ভরে নেব, দাঁড়ালাম না, বাট দাঁড়িয়ে ভরে নিলেই হতো। যাই হোক, ঠিক আছে, সামনে যেই পেট্রোল পাম্পটা পাবো সেটা থেকে ভরে নিতে হবে। তবে দার্জিলিং আর সিকিমের রোডের মধ্যে ডিফারেন্স হচ্ছে, দার্জিলিংয়ের রোডটা প্রচুর খাড়া, স্টিপ প্রচুর, আর সিকিমেরটা অতটা স্টিপ না, হালকা। এটা অতটা স্ট্রাগল করতে হয় না, বাট দার্জিলিংয়েরটাতে প্রচুর স্ট্রাগল করতে হয়। বাহ, সুন্দর। আই থিঙ্ক হোমস্টে হোটেল, কিছু একটা হোটেল ছিল, নামটা পড়তে পারলাম না, বাট সুন্দর ছিল। ওয়াও, বাট এদিকে আমি অল্টো প্রচুর দেখতে পাচ্ছি, নতুন অল্টো, পুরানা অল্টো, এই দেখো, বলতে বলতে পুরানা লর্ড অল্টো 800। আর একটা, ওয়াও, লর্ড অল্টো, এটা ওয়াগনার, জি ওয়াগনার,
বেলিনো সুইফট, দারুণ দারুণ। হ্যাঁ, ওফ, ভিডিও করবে? দারুণ দারুণ। এই অন্ধকার থেকে হঠাৎ করে রোদে ঢুকলে পরে যে এত সুন্দর লাগে না, কি আর বলবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। আর দেখেছো, জাইগান্টিক পাহাড়। ওয়াও, হোয়াট এ ভ্যালি। ইউটার্ন, শার্প ইউটার্ন। ওয়াও, নাইস। এই দেখো পাহাড়, যে পাহাড়টা পেছনে ছিল ওই পাহাড়টা এখানটায়। আচ্ছা, ওয়েদার ক্লিয়ার আছে, আশা করি যেখানে যাচ্ছি সেখানেও ওয়েদার ক্লিয়ার পাবো। অ্যাকচুয়ালি এখনো বর্ষাটা শুরু হয়নি তো, যার জন্য বর্ষা শুরু হয়ে গেলে আর ক্লিয়ার পাওয়া যেত না। চলো, গ্যাংটকে এন্টার করে গেলাম। এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের নামটা লাল বাজার নাকি লালবাগ এরকম কিছু একটা হবে। ওইদিকে যাচ্ছি, এখান থেকে 7-8 কিলোমিটারের মতো। ওয়েলকাম টু গ্যাংটক যে বোর্ডটা লেখা ছিল ওখান থেকে 8 কিলোমিটারের মতো। চলো, ধীরে 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 ধীরে। উপরে মেঘ করে আছে। দারুণ লাগছে, দারুণ। গ্যাংটক, দার্জিলিং এর একটা আলাদা ভাইব আছে, আর গ্যাংটকে একটা আলাদা। রেঞ্জ রোভার, মোটামুটি 1000-2 হ্যাঁ 1000-2 ফিট ক্লাইম করছি আশা করি। এখানে গাড়ি চলছে 1 গিয়ার 2 গিয়ার 1 গিয়ার 2 গিয়ার। ওয়াও, ইসুজু। ওয়াও, সেরা 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 ভিউ। কোন দিকে রে? আমরা চলে এসেছি হোটেল প্রিন্স। এখানটাতে আজকে থাকবো গ্যাংটকে। গাড়িটা রাখার ব্যবস্থা দেখতে হবে, 2-3টা গাড়ি থাকবে।
আমরা আছি এখন এমজি মার্গ। ভাই এমজি মার্গে অ্যাডিডাসের শোরুম, বাবা রিবকের আলাদাই। হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে এই ওয়েদার অ্যান্ড এই সিনারিও দারুণ লাগছে, দারুণ। আমি, সায়ন আর হচ্ছে সামনে আছে রোহান, গৌরব, যে দুটো যে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই এখান থেকে সোয়েটার নিবি? দেখা যায়, ভালো আছে কিন্তু জায়গা রাখবে